ক্লিনিকে বসে থাকা রোগীরা ভিন্ন ভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা সেবা নিতে এসেছেন। তবে সমস্যা ভিন্ন হলেও একজন মাত্র চিকিৎসক দেন সব রোগের চিকিৎসা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে দালাল চক্রের সদস্যরা বেসরকারি এই ক্লিনিকে নিয়ে আসেন। নানান পরীক্ষা নিরীক্ষার পর ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের 2 থেকে 5 হাজার টাকা হাতিয়ে নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এর সত্যতা মেলে যৌথ বাহিনীর অভিযানে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার সহ নানান অনিয়মের অভিযোগে বগুড়া শহরের দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে 1,75,000 টাকা জরিমানা করা হয়। ভুয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ায় ডাক্তার আবু আহমেদ ফয়সালের কাছ থেকে নেওয়া হয় মুচলেকা। আমি বললাম যে আমার 3টে পরীক্ষা কত আসবে, তো বললো যে 3,000 টাকা লাগবে। তা আমি বললাম আমি তো এখানকার প্রস্তুতি নিয়ে আসিনি, আমি ওখানে দেখাবো, তাই আমি অল্প টাকা নিয়ে যাচ্ছি, ওখানকার পরীক্ষা অনুযায়ী টাকা নিয়ে যাচ্ছি, আমি এত টাকা আনিনি। তো বলতেছে যে তাহলে কত টাকা আপনি দিতে পারবেন? তা আমি তো অল্প 400-500 টাকার মধ্যে হলে তাহলে আমি দিতে পারবো। ডাক্তারের কাছে নিয়ে আসা, ডাক্তার বলেছে বাবা পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আমি স্যার আমি তো টাকা নিয়ে আসিনি। দেখেন এই 2500 টাকা লাগবে। 3,500 টাকা ওখানে আছে, আমি বাবা নাই, টাকা নাই আমার কাছে। শ্বাসখণ্ড যা বলেছে তোমার কাছে কত আছে? বলছে 1,000-1,200 টাকা। করছে দেন, সে টাকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা করছে, আর পেশাব পরীক্ষা করে, শ্বাস মাথার পরীক্ষা নেই, কিচ্ছু নেই। এটা ধরা খাচ্ছে, মানে এই জিনিসটা এরা যে প্রতারণা করতেছে এটাকে বাস্তবিক ধরা খায় গেছে বাবা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতারণা স্যার, এখানে তো কোনো ডাক্তার নেই। একটা ডাক্তার দিয়ে আপনি মনে করেন মাথা দেখিচ্ছে, গলা দেখিচ্ছে, বুক দেখিচ্ছে, সব কিছু একটা ডাক্তার দেয় আপনি করেছে। জেলা প্রশাসন জানায় নানান অনিয়মের প্রমাণ মেলায় জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। অনেক জায়গায় অপরিষ্কার পাওয়া গেছে। অধ্যাদেশে 13(2) ধারা মোতাবেক আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এখানে রুগী নিয়ে আসেন। বাইরে থেকে দালালরা ধরে নিয়ে আসেন রুগীকে, মিথ্যা প্রলোভন দেখেছে এখানে ভালো ভালো ডাক্তার আছে। এবং আমরা এখানে দেখেছি যে একজন সৌরভ অধিকারী ডাক্তার আছেন, উনি অনেক ডিগ্রিধারী ডাক্তার, যার নেম প্লেটটা লাগিয়ে ওনারা রেখেছেন। আসলে বাস্তবে ওনার এখানে কোনো অস্তিত্ব নেই এবং উনি এখানে চেম্বার করেন না। 44 ধারা অনুযায়ী তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হলো। আর ধারা 45-এ প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ না করায়, অর্থাৎ টেস্টের জন্য টাকা নিচ্ছেন কিন্তু টেস্টের কোনো রিপোর্ট প্রদান মানে কি বলা যায় এটাকে, রিসিপ্ট কপি দিচ্ছেন না, কোন টেস্টের জন্য কত টাকা নিচ্ছেন এটাও দিচ্ছেন না। যার ফলে এটা হচ্ছে একটা প্রতিশ্রুত পণ্য তো ওনার, এটা যে ওনারা সঠিকভাবে এটা কাস্টমারের কাছে প্রোভাইড করবেন, যেটা ওনারা ভঙ্গ করে জেলা প্রশাসন সুপারিশ করতে পারবে। এই ডায়াগনস্টিক সেন্টারটা আমরা সিলগালা করে দিচ্ছি। তারপর 6 জন পেশেন্ট পেয়েছি, ডাক্তার বিভিন্ন টেস্ট লিখে দিয়েছিল। রুগী আসার পর যখন আমরা এই ভুয়া রিপোর্ট দেখতে পেলাম, যেগুলো আসলে ভুয়া রিপোর্ট দেওয়া হয়, তখন আমরা ডাক্তারি যে কি বলা যায়, ডাক্তারকে দেওয়া যে সম্মানী এবং ফি অর্থাৎ এবং রিপোর্টের যে ফি, সেগুলো টাকাগুলো আমরা রুগীর কাছে ফেরত দিয়েছি। 6 জন এরা সবাই এগুলো ফেরত পেয়েছে। এর আগে 2022 সালে একই অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও 2024 সালে 1.5 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসন। মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্যচিত্রে আল মুজাহিদ, কালের কণ্ঠ, ঢাকা।